দুর্নীতি মুক্ত সবসময় আমরা রাজনীতি সবসময় আমরা চাইবো। এটা তো সারা ভারতবর্ষেরই ট্রেন্ড এখন। সাধারণ মানুষের বিবেচনাবোধ নষ্ট হয়ে গেছে বাংলায়, চাই আমরা পরিবর্তনটা হোক। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এবং এই প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন পরেশ অধিকারী এবং জ্যোতিপ্রিয় মল্লিক। যে পরেশ অধিকারীর বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছিল খাদ্য কেলেঙ্কারিতে, এই দুজনকে প্রার্থী তালিকায় জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারে সাধারণ মানুষ কি মনে করছেন যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদেরকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস কার্যত কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে? সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন এই বিষয়টা, সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে পরেশ অধিকারী এবং জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্তটা ঠিক নিয়েছে কিনা। এটা তাদের হারের যে পূর্ব লক্ষ্য, এটা মতিভ্রম তাদের, ঠিক আছে। মানে এখান থেকে প্রমাণিত হলো যে ওদের দলটা পুরোটাই ভেঙে গেছে, আর 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 টিকবে না। এটাই তার হচ্ছে স্পষ্ট প্রমাণ, আর কিছু নয়। না হলেই দেখুন, আরো তো অনেক অভিজ্ঞ অনেকেই ছিলেন, তার মধ্যে কেন দিলেন না? মানে ওদের অন্দরমহলে যে ভিতরে যে তাদের যে বিতৃষ্ণাটা, ওটা এবার প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে, আর কিছু নয়। সাধারণ মানুষের বিবেচনাবোধ নষ্ট হয়ে গেছে বাংলায়। তারা যে কিভাবে নেবে কেবলমাত্র তাৎক্ষণিক পরিস্থিতির ওপরে বিবেচনা করলে হবে না, দীর্ঘ কিছু একটা দেখতে চাওয়ার জন্য যে পরিবর্তন, সেটা দরকার আছে। সম্ভাবনা অনেক বেশি, চাই আমরা পরিবর্তনটা হোক। দেখুন, দুর্নীতি মুক্ত সবসময় আমরা রাজনীতি সবসময় আমরা চাইবো। দুর্নীতি মুক্ত লোকেরাই ভোটে দাঁড়াক, এটা আমরা সবসময় চাইবো। তারপর এটা মনে করেন এটা তৃণমূলের ব্যাপার, ঠিক আছে। ওরা কাকে প্রার্থী করবে না করবে সেটা অবশ্যই তাদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু সাধারণ জনতা তো নিশ্চয়ই চাইবে সবসময় দুর্নীতি মুক্ত সবাই যারা আছে তারাই আপনার ভোটে দাঁড়াক বা তারাই ক্যান্ডিডেট হয়ে আসুক, যাতে দুর্নীতিমুক্ত মানে কাজকর্ম যা আছে সেগুলো মানে সুষ্ঠুভাবে হতে পারে। একটা কথায় রাজনীতি সম্পর্কে বিশেষ কিছু বুঝি না, যেটা আমাদের জন্য ভালো হয় সেটাই হওয়া উচিত। আমাদের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এগুলোতে ভালো হয়, আরও বেটার কিছু হয়, আমরা নাগরিক হিসাবে এটাই চাইবো। ওভারঅল দেখে যা মনে হচ্ছে যে আমাদের জীবনের যাতে উন্নতি হবে সকলের, তার জন্য যেটা বেটার সেটা করা উচিত, এবং কি বেটার আমরা প্রত্যেকেই জানি, সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। না না না, আমরা নিজেরা কাজ করি তো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করব? না 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 না, ভালোবাসি। আমরা হচ্ছে যে আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় কাউন্সিলর অনেক কাজ করে, অনেক কিছু করে, সেই জন্যে দিদিকে ভালোবাসি বা কাউন্সিলরকে ভালো। সবাই আমরা মানে বুদ্ধি সম্পন্ন মানুষ এবং শিক্ষিত মানুষ, প্রত্যেকে বুঝি কোনটা সঠিক কোনটা সঠিক নয়। অতএব প্রত্যেককে ওয়েট করতে হবে ভোটের জন্য। দেখা যাক প্রত্যেকে ভোটে কি আনসার দেয়, তার জন্য আমরা ওয়েট করে রইলাম। এটা তো সারা ভারতবর্ষেরই ট্রেন্ড এখন। হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিল, ওর নামে তো সিবিআই ইডি সবাই ছিল। আজকে আসামের মুখ্যমন্ত্রী কিভাবে হচ্ছে, কিভাবে? এটা তো সারা ভারতেরই এখন একটা ট্রেন্ড চলছে যে আমরা, দেখুন এটা একটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা নিজেরা যেরকম না, আমাদের নেতারাও সেরকম হবে। তো আমরা নিজেরাই ম্যাক্সিমাম লোক তো চোর। আপনি রাস্তায় ঘুরে দেখুন না, কটা লোক সৎ আছে, আমাদের নেতারা কি করে সৎ হবে? আর পরিষ্কার কথা বলতে কি, যে পশ্চিমবঙ্গে যা বুঝতে পারছি, এবারও বিজেপির পক্ষে আসা সম্ভব হবে না। এটা একদম মানে কি বলবো, মানে এটা গাট ফিলিং বলছে আমার, এবারও বিজেপির পক্ষে আসা সম্ভব নয়। আর এই যে প্রার্থী তালিকায় যে নাম আছে, এরা চোর কি? কোন লোকটা চোর নয়? যা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলে আপনাকে মেরে কেড়ে নেবে এক্ষুনি, তাহলে নেতারা তো চোর হবেই। এটা তো কোনো বড় জিনিস নয়। জ্যোতিপ্রিয় মল্লিক এবং পরেশ অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তা বেশিরভাগ সাধারণ মানুষ যেটা মনে করছেন যে দুর্নীতিমুক্ত প্রশাসন তারা চাইছেন, এবং তারা মনে করেন যে দুর্নীতিমুক্ত যদি প্রশাসন প্রয়োজন হয় বা দরকার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুর্নীতিমুক্ত মানুষগুলোকে প্রার্থী করা উচিত। তবে সাধারণ মানুষের আদালতে বিচারের জন্য ছেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন দেখা যাক যে তারা ২৬-এর বিধানসভা নির্বাচনে মানুষের যে আদালত, সেই আদালতে তারা জয় পায় কিনা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।